আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত আপনার খামারের, বিশেষ করে যারা গরুর খামার করেন বা মহিষের খামার যাদের রয়েছে তাদের জন্য বেস্ট হবে। পাশাপাশি যারা ছাগল, গারল এবং গাভী গরুর খামার যাদের রয়েছে তারা চাইলে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান যে একটি ঘাস রয়েছে সেটা চাষ করতে পারেন। তবে আজকে যেহেতু জারা ঘাসটি কাটা হচ্ছে, জারা ঘাস নিয়েই কথা বলবো। দর্শক, জারা ঘাসটি মূলত আপনার ফলন হয় বাংলাদেশের আবহাওয়াতে, ভালো ফলন হয় এবং ডক্টর জহির স্যারের তথ্য বা ভাষ্যমতে আপনার 15 থেকে 18% প্রোটিন কিন্তু এই জারা ঘাসে পাওয়া যায় এবং এই ঘাসটি বিঘা প্রতি 7 থেকে 8 টন ফলন হয়ে থাকে যদি ভালো ফলন হয়। এবং এই ঘাসটি আপনারা 40 থেকে 45 দিনে কেটে খাওয়াতে পারবেন, চাইলে 60 দিনেও কাটতে পারেন। তো দর্শক, এই ঘাসটি মূলত মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে, আর এই ঘাসটি বিশেষ করে গরু মহিষ প্রচুর পরিমাণে খায়। আপনারা যারা ষাঁড় গরুর খামার কিংবা হাড্ডি ষাঁড় গরুর খামার করবেন বা মহিষের খামার যারা করবেন তারা অবশ্যই এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করবেন। এটি যেমন নরম, মিষ্টি এবং এটি প্রচুর পরিমাণে গরু ছাগল খায়। দর্শক শ্রোতা, শুধুমাত্র জারা ঘাসই নয়, যে কোনো ঘাসই যদি কাঁচা ঘাস যদি আপনি গরুকে দেন তাহলে গরু কিন্তু কাঁচা ঘাস প্রচুর পরিমাণে খেয়ে থাকে। সেক্ষেত্রে জারা ঘাসটিও আপনারা লাগাতে চাইলে লাগাতে পারেন, পাশাপাশি স্মার্ট নেপিয়ারও লাগাইতে পারেন। পাশাপাশি আমাদের কাছে এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতেমালা হাইব্রিড, পাশাপাশি সবুজ পাকচন, লাল পাকচন এবং পানিতে যে হয় জার্মান হোয়াইট এবং অজানা, এই সব ঘাসের কাটিংই কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে আপনি যেটি চান সেটি চাষ করতে পারেন।